আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কী অবস্থা তোমাদের? আজকে আমরা অষ্টম শ্রেণীর তোমরা নিউ বুক, আজকে হচ্ছে 19 জানুয়ারি। তো আশা করি তোমরা নতুন বই পেয়েছো। যদি নতুন বই না পাও তবুও সমস্যা নাই। আজকে আমরা নতুন বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 13, পৃষ্ঠা নাম্বার 13 হচ্ছে ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন। ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশনের লেসন 1 গুড ফুড। গুড ফুড নিয়ে একটা হচ্ছে পেজেস আছে, এই পেজেসটা আমরা সম্পূর্ণভাবে পড়বো, একেবারে প্রতিটা ওয়ার্ড বিশ্লেষণ করে পড়বো, যাতে তোমাদের এই ভিডিওটা দেখা পড়ে এই পেজেস থেকে তোমাদের কোনো মাত্র ডাউট থাকবে না ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। মিস রেহানা। মিস রেহানা কি? মিসেস রেহানা। মিসেস রেহানা একজন হচ্ছে টিচার, এখানে বলছে। তারপর দ্য ইংলিশ টিচার। মিস রেহানা দ্য ইংলিশ টিচার, ইংরেজি শিক্ষক। ইজ টকিং, কথা ইজ টকিং বলতেছে, টু দ্য ক্লাস, ক্লাসে বলতেছে, অ্যাবাউট ফুড, অ্যাবাউট ফুড খাবার সম্পর্কে। তাহলে মিস রেহানা দ্য ইংলিশ টিচার মানে ইংলিশ শিক্ষক, ইজ টকিং, টক মানে হচ্ছে বলা, ইজ টকিং বলতেছে, টু দ্য ক্লাস ক্লাসে, অ্যাবাউট ফুড খাদ্য সম্পর্কে। ওকে, তারপর তারপর আছে যে ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। ফুড মানে হচ্ছে খাদ্য, ইজ ইজ হচ্ছে একটা প্রিপোজিশন, ভেরি মানে হচ্ছে খুব, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ফর মানে জন্য, আওয়ার বডি আমাদের শরীরের জন্য খাদ্য হচ্ছে গুরুত্বপূর্ণ। সে বলল, বা সে বলল হচ্ছে খাদ্য আমাদের শরীরের জন্য হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ। তারপর বলছে উই ক্যান নট লিভ উইদাউট ইট। উই মানে হচ্ছে আমরা, ক্যান মানে হচ্ছে পারা, আর ক্যানের সাথে হচ্ছে নট যুক্ত হয়েছে, ক্যান নট মানে হচ্ছে আমরা পারি না, লিভ মানে হচ্ছে বাঁচতে, উইদাউট ইট, উইদাউট মানে হচ্ছে ছাড়া, ইট মানে হচ্ছে এটি। উই ক্যান নট লিভ উইদাউট ইট, আমরা এটি ছাড়া বাঁচতে পারি না। সো মানে হচ্ছে তাই, ইউ তোমরা, সো মানে হচ্ছে তাই, ইউ মানে হচ্ছে তুমি, এখানে ব্যবহৃত হবে তোমরা, তুমি, তোমরা, এগুলা সব কিছু ইউ মানে হয়, বা আপনি, ইউ মানে আপনি। তো এখানে বলছে সো ইউ তাই তোমরা, মাস্ট অলওয়েজ, মাস্ট মানে হচ্ছে অবশ্যই, অলওয়েজ সর্বদা, হ্যাভ গুড ফুড। এখানে বলছে সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ মানে হচ্ছে থাকা বা আছে, গুড ফুড মানে হচ্ছে ভালো খাবার। তো এখানে বলছে সো ইউ মাস্ট অলওয়েজ তাই তোমাদের সর্বদা, হ্যাভ মানে হচ্ছে থাকতে হবে, গুড ফুড ভালো খাবার থাকতে হবে। তারপর বলছে হোয়াট ইজ গুড ফুড টিচার। হোয়াট ইজ গুড ফুড মানে হচ্ছে ভালো খাদ্য কি, টিচার শিক্ষক ভালো খাদ্য কি। আস্ক এ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করলো হোয়াট ইজ গুড ফুড টিচার, ভালো খাবার কি শিক্ষক। তারপর বলছে গুড ফুড মানে হচ্ছে ভালো খাবার, মিন্স মানে হচ্ছে বলতে বোঝায়, ভালো খাবার বলতে বোঝায়, অথবা গুড ফুড মিন্স মানে হচ্ছে মানে, ভালো খাবার মানে, দ্য রাইট মানে হচ্ছে সঠিক, কাইন্ড মানে হচ্ছে ধরন, অফ ফুড খাবারের সঠিক ধরন, অফ মানে হচ্ছে এর, ফুড মানে হচ্ছে খাবার, তাহলে অফ ফুড মানে হচ্ছে খাবারের সঠিক ধরন, ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য। তাহলে গুড ফুড মিন্স ভালো খাবার বলতে বোঝায়, দ্য রাইট কাইন্ড অফ ফুড খাবারের সঠিক ধরন, ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য। তারপর বলছে সেজ মিসেস রেহানা, মিসেস রেহানা বলল। তাহলে যখন স্টুডেন্টরা জিজ্ঞাসা করলো যে হোয়াট ইজ গুড ফুড টিচার, ভালো খাবার কি স্যার, তখন মিসেস রেহানা বললো গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ সেজ মিসেস রেহানা। মিসেস রেহানা বললো ভালো খাবার মানে খাদ্যের সঠিক ধরন, আমাদের স্বাস্থ্যের জন্য খাদ্যের সঠিক ধরন হচ্ছে ভালো খাবার, সেজ মিসেস রেহানা। মিসেস রেহানা বলো ইট ইজ নিউট্রিশন, এটা একটু ভুল আছে, ইট ইজ নিউট্রিশন হবে না, ইট ইজ হবে নিউট্রিয়াস, NUTRITIOUS, ইট ইজ নিউট্রিয়াস। নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি, নিউট্রিয়াস মানে হচ্ছে পুষ্টিকর। তাহলে ইট ইজ নিউট্রিয়াস মানে এটি হচ্ছে পুষ্টিকর। কি পুষ্টিকর? ভালো খাবার হচ্ছে পুষ্টিকর, ইট ইজ নিউট্রিয়াস এটা হচ্ছে পুষ্টিকর। তারপর হচ্ছে ইট মানে হচ্ছে এটি, মাস্ট অবশ্যই, কন্টেন্ট মানে হচ্ছে ধরে রাখে, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, সাবস্ট্যান্সেস মানে হচ্ছে পদার্থ, সাবস্ট্যান্সেস মানে হচ্ছে পদার্থ, দ্যাট মানে হচ্ছে যা, আওয়ার বডি আমাদের শরীর, নিড আমাদের শরীরের প্রয়োজন, নিডস টু গ্রো মানে হচ্ছে গ্রো করতে, বৃদ্ধি পেতে, আমাদের শরীর বৃদ্ধি পেতে, যা গ্রো প্রপারলি আমাদের শরীর গ্রো করতে মানে হচ্ছে বেড়ে উঠতে, প্রপারলি পরিপূর্ণভাবে বেড়ে উঠতে, অ্যান্ড স্টে হেলদি এবং হচ্ছে হেলদি থাকতে, স্বাস্থ্যবান থাকতে। তো এখানে বলছে ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্ট্যান্স, এটা হচ্ছে অবশ্যই ধারণ করে প্রাকৃতিক পদার্থ, এটা হচ্ছে ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্ট্যান্স, এর মানে হচ্ছে মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্ট্যান্স, এটা অবশ্যই
প্রাকৃতিক পদার্থ ধরে রাখে, দ্যাট যা আওয়ার বডি নিড আমাদের শরীরের প্রয়োজন। এটা অবশ্যই প্রাকৃতিক পদার্থ ধরে রাখে যা আমাদের শরীরের প্রয়োজন। টু গ্রো কিসের জন্য প্রয়োজন? টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। টু গ্রো প্রপারলি মানে হচ্ছে ভালোভাবে বেড়ে ওঠার জন্য বা পরিপূর্ণ বেড়ে ওঠার জন্য, অ্যান্ড স্টে হেলদি এবং হচ্ছে হেলদি থাকার জন্য, স্বাস্থ্যবান থাকার জন্য। তারপর বলছে বাট কিন্তু রিমেম্বার মনে রাখবা, বাট রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা, বাট রিমেম্বার কিন্তু মনে রাখবা, ইউ মাস্ট তুমি অবশ্যই নট ইট খাবা না, টু মাচ অনেক বেশি, দো যদিও, দ্য ফুড খাবার ইজ গুড খাবার হচ্ছে ভালো হয়। তো এখন বলছে ইউ মাস্ট নট ইট তুমি হচ্ছে অবশ্যই খাবা না, টু মাচ খুব বেশি, দো যদিও দ্য ফুড ইজ গুড খাবার হচ্ছে ভালো হয়। তারপর বলছে ইটিং টু মাচ মানে হচ্ছে বেশি খাওয়া। তো প্লেয়িং ক্রিকেট মানে ক্রিকেট খেলা, ইটিং মানে হচ্ছে খাওয়া, হ্যাঁ, ইটিং টু মাচ বেশি খাওয়া ইজ ব্যাড ফর হেলথ স্বাস্থ্যের জন্য খারাপ, ব্যাড মানে হচ্ছে খারাপ, ফর হেলথ মানে হচ্ছে স্বাস্থ্যের জন্য, ফর মানে জন্য। ইউ হ্যাভ টু মানে হচ্ছে হ্যাভ টু যেখানে বসে সেখানে হচ্ছে কোনো কিছু করতে হবে, একবারে হচ্ছে মানে হচ্ছে করতেই হবে, এই জন্য হচ্ছে হ্যাভ টু ব্যবহৃত হয়। ইউ হ্যাভ টু ইট তোমাকে খেতে হবে, ইউ হ্যাভ টু ইট তোমাকে খেতে হবে, অনলি মাত্র, এ সার্টেন মানে হচ্ছে পরিমাণ, তোমাকে খেতে হবে, সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট, ইউ হ্যাভ টু ইট তোমাকে খেতে হবে, অনলি এ সার্টেন অনলি শুধু, এ সার্টেন একটা হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাণ, তোমাকে খেতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ অফ ফুড খাদ্যের তোমাকে খাদ্যের একটা নির্দিষ্ট পরিমাণ খেতে হবে, দ্যাট যা ইয়োর বডি নিডস তোমার শরীরের প্রয়োজন, বডি মানে হচ্ছে শরীর, নিডস মানে হচ্ছে প্রয়োজন। তারপর তাহলে বলছে ইউ হ্যাভ টু ইট তোমাকে খেতে হবে, অনলি এ সার্টেন অ্যামাউন্ট শুধু নির্দিষ্ট পরিমাণ অফ ফুড খাদ্যের শুধু নির্দিষ্ট পরিমাণ তোমাকে খেতে হবে, দ্যাট ইয়োর বডি নিডস যা তোমার শরীরের প্রয়োজন। সো উই ডু নট নিড তাই আমাদের প্রয়োজন নেই, দ্য সেম কাইন্ড মানে হচ্ছে একই ধরনের, সেম কাইন্ড অফ ফুড তাই আমাদের প্রয়োজন নেই, সেম কাইন্ড অফ ফুড একই ধরনের খাবার, ইন দ্য সেম কোয়ালিটি একই গুণের। তাহলে এই জন্য আমাদের প্রয়োজন নেই একই গুণের একই খাবার খাওয়া। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইট ডিপেন্ডস এটা হচ্ছে নির্ভর করে অন ইয়োর গ্রোথ আমাদের হচ্ছে বেড়ে ওঠার উপর, অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এবং হচ্ছে শারীরিক গঠনের উপর। তো আমাদের একই ধরনের একই গুণসম্পন্ন খাবার খাওয়া উচিত নয়, প্রয়োজন নেই। কারণ কি? কারণ হচ্ছে এটা নির্ভর করে আমাদের বেড়ে ওঠার উপর এবং ফিজিক্যাল স্ট্রাকচারের উপর। যেমন কেউ যদি মোটু হয় তাহলে তাকে বেশি খাইতে হবে, হ্যাঁ, তার বেশি খাওয়া প্রয়োজন। আবার কেউ যদি মোটু না হয়, চিকন হয়, তাহলে তার সেই অনুযায়ী কম খাইতে হবে। এই জন্যই হচ্ছে এটা হচ্ছে একই ধরনের একই গুণসম্পন্ন খাবার সকলের খাওয়া প্রয়োজন নেই। ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ এটা তোমার গ্রোথের উপর নির্ভর করবে, বেড়ে ওঠার উপর, অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক গঠনের উপর। তো থ্যাংক ইউ সো মাচ, এইটাই ছিল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।